ছেলে বলে মা, অমনি জব দিছে বাবা আইস। মা গো তুমি ঘুমাও নাই? দুখুনি মা ওই মুহূর্তের মধ্যে ডাক ডাকায়, বেটা রে আমার ঘুম না, 6 বছর ধরে তুমি জেলখানায় নিয়ে গেছ। আমি 6 বছরের মধ্যে আমি মা ঘুমাইতে পারি নাই। মা দরজা খুলে দিলেন, ছেলে ঘোড়ার দিকে নামলে। ছেলেকে মা টান দিয়ে বুকে নিয়ে বলে, আয় বাবা আয় আমার বুকে আয়, আমি 6 বছর আগুন তোরে বুকে নিয়ে নিবি। দরদিরা আমার মা যেই মাত্র সন্তান বুকে নিয়েছে, ছেলে ডাক দেয়, আগামীকাল সকাল 9টার সময় আমার ফাঁসির অর্ডার হয়ে গেল। মায়ের না না না, আমি মা ফাঁসির কাছে যাব, ছেলেকে আমি ফাঁসি দিতে দিব না। এক হাত দিয়ে মা জড়িয়ে ধরে, সন্তান তার মাকে ছাড়াই দেয়, এমনি জড়িয়ে ধরে, মা তুমি যদি ছেড়ে না দাও আজকে আমি কোন অবস্থায় যাব। তখন এমনি করে দৌড়ায়, মাকে ছেড়ে দিয়ে সন্তান দৌড়ায়। মা সারি রাস্তার জমিনে বিছিয়ে ডাক দেখা, আমার হায়াত আমি আমার বেটারে দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, আমার সন্তানের মৃত্যু মুখ আমি সইতে পারবো না, সইতে পারবো না। এমন করে যখনই দৌড়ায়, জামিনদারকে ফাঁসির পোশাক বানায় দেওয়া হচ্ছে। আসামি বহু দূরের থেকে হাত উঁচু করে কয়, দাঁড়াও দাঁড়াও, বাইরে ফাঁসি দিও না, আমি এসে গেছি। ওমর ফারুক বলে, তুমি তো না আসতে পারতে, কেন? ছেলেটি বাদ আমিরুল মুমিনিনের দিকে তাকাই ফেল ফেল করে কেঁদে কেঁদে ডাক দেখায়, হুজুর আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। দরদের মা যখন আমাকে জড়ায় ধরলো, আমি ছাড়ে আসতে পারি না। আপনি যদি ওই মুহূর্তে আমার মার সামনে দাঁড়াতেন, নিজেও পাগল হয়ে যেতে। ওমর ফারুক বললেন, তুমি তো না আসতে পারতে, কেন তুমি আস? কয়, হুজুর আমি যদি না আসি আমার জামিনদার ভাই ফাঁসে ঝুলে মারা যাবে, অন্য মুসলমান কেউ তার জন্য জামিন হবে না। হযরত ওমর বলেন, জামিনদারকে ডাক দিয়ে বললেন, তুমি কেন জামিন হলে? কয়, হুজুর ওর ঘরে মা আছে, আমার বাবা নাই, মা নাই, আমার ভাই বোন পৃথিবীতে কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কাজে আমার জন্য কেউ কাঁদবে না। ওকে আপনি দয়া করে দিয়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের দুইজনের ভাতৃত্ব বন্ধন থেকে আমি ওমর আল্লাহর হস্তে দুইজনকে খালাস করে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون إلى آخرة الآيات. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسول الله. قال الله تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وسلم. صلى الله محمد صلى الله রংসের মায়াতুনে ময়দানে কারবালা উহুদের রায়াতুনে খুনে হানসালা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সামনে আগে আসেন হ্যাঁ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুঝতে পারছি খাড়াইবে আমার। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বড়বেলতা দক্ষিণ পাড়া মেইন সিটি যুব সমাজ এর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আবু তালিম সাহেব ইমাম ও খতিব বড়বেলতা দক্ষিণ পাড়া জামে মসজিদ টাঙ্গাইল। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মুফতি সোহাইবুর রহমান হামিদি, খতিব
আল মদিনা জামে মসজিদ সুদামপাড়া, ভাষ্যকার এটিএন, বাংলা ইসলামী টেলিভিশন, ঢাকা। আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী নুরি সাহেব, মুহতামিম দারে মদিনা মাদ্রাসা টাঙ্গাইল, খতিব কোটবাড়ি জামে মসজিদ আনুহলা টাঙ্গাইল। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম বেলায়েতি সাহেব, খতিব চৌবাড়িয়া জামে মসজিদ টাঙ্গাইল, অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, কালিমাতুশ শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাদ হামদুলিল্লাহ, সরকার দো আলম জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ মুহাব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? আল্লাহ আমাকেও ভালো রাখছে। আপনারা না বললে আমি বললাম, এই কারণে সুন্নত আদায় করলাম। এক মুসলমান আর এক মুসলমানের কুশলাদি জানা। অনেকেই আমরা বিভিন্ন জায়গায় বসে আছি, যেহেতু আজকের মাহফিল যুবকদের। কাদের? যুবকরা কি মাহফিল দেয় না গান দেয়? তাইলে আজকে বেলদা যুবকরা অন্যতম পরিচয় দিয়েছে। হযরত মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা এই মাহফিলের সার্থকতা হবে সকল যুবক তারা যদি মাহফিলে এসে বসে, কারণ তাদের উদ্দেশ্যেই কথা হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাদের এখানে আসলে তাদের জীবন সার্থক হবে। প্যান্ডেল ভর্তি করে আমরা সকলেই গোলগাল হয়ে যদি বসে যাই, ইনশাআল্লাহ তাআলা আজকের মাহফিলের সাফল্যতা হয়ে যাবে। ইসলাম প্রথম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে, মুরব্বীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেন। মহিলাদের মধ্যে বয়স্ক হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কলেমা গ্রহণ করেন। যুবকদের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। তাহলে দেখা গেল তিন শ্রেণীর মানুষ, একজন যুবক, একজন বয়স্ক পুরুষ, একজন বয়স্ক মহিলা। তাহলে কারোর থেকে কোনো ছাড় নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের সকলেরই সর্বস্তরের মানুষ, কুল্লু মুমিনিনা মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুমিন মুসলমান তারা কি বলে? ইখওয়া, ভাই ভাই। সেই সিস্টেম, সেই ভালোবাসা আমাদের মধ্যে আছে কি? আওয়াজ দেয় বলেন, এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালোবাসা আছে? আপন মারপাটের ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা ইসলামের সুশীল ছায়াতলের মধ্যে আমরা নাই। কথা বলুন। কুল্লু মুমিনিনা ইখওয়া, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই। এতটুকুন যদি ভ্রাতৃত্ব বন্ধন আপনার আমার মধ্যে না থাকে, তাহলে বোঝা গেল আমার ভিতরে এখনো ইসলাম পরিপূর্ণভাবে আসে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলুন। সেই ধর্মের আমরা যদি এখানে আসতে চাই, 7 শ্রেণীর লোক আল্লাহ পাক আশীর্বাদে ছায়া দিবে। এক নম্বর হলো ইমামুল আদিল, একজন ন্যায় বিচারক। আমার প্রিয় ভাইয়ের আমার, ন্যায় বিচার কাকে বলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ভাবে আসলেন, দুইজন মহিলা আসলেন, বিচার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কথা অর্ধেক আমি বলবো, অর্ধেক আপনারা বলবেন। বিচারটা হলো, একজন ফর্সা মেয়ে আর একজন কালো মেয়ে, একই দিনে বিয়ে হয়েছে, একই দিনে দুইজনের ঘরে বাচ্চা হয়েছে। কিন্তু কালো মেয়েটা যে তার ঘরের থেকে বাচ্চা কালোই হয়েছে, ফর্সা মেয়েটা যে তার ঘরের থেকে আল্লাহ ফর্সা বাচ্চাই দিয়েছে। কিন্তু কালোটা যেটা, এটা অত্যন্ত চালাক, যেটাকে ইংরেজি বলে টাউট অফ দ্য গ্রেট, মোস্ট টাউট, 420 বাজান। কথা বল ঠিক কিনা? এমন মানুষ আমাদের বাংলায় নাই। জোরে বলুন, আছে না নাই? তাহলে আমি আপনি কেন বুকার মধ্যে থাকবো? তাদেরকে শোনানোর দরকার।
আমার ভাইয়েরা, বিচারটা যখনই নিয়ে আসলেন বিভিন্ন দিকে বিচার করলেন, কিন্তু বিচারে তারা খুশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ফর্সা মেয়েটা বললেন, আমার বাচ্চাটা ও চুরি করে নিয়েছে আর আমাকে কালো বাচ্চা দিছে। আচ্ছা ভাই, বুঝে থাকলে বলুন, প্রত্যেক বাবা মার সাথে সন্তানের সাথে কিছু না কিছু মিল আছে কি নাই? আওয়াজ দা বলেন। এতেই কিন্তু মানুষ বলে, তুই কি আব্দুর রহিমের ভাই রে? হ্যাঁ, আমার ভাইয়ের নাম আব্দুর রহিম। আমরা জানলেন কেমনে? তোর ভাইয়ের সাথে হুবহু মিল আছে, বলে না? এমনি করে যখন বললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা দুইজন একটু পর্দার ভেতরে যাও। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জোহরা তুমি যাও, এদের স্তনের থেকে কয়েক ফোঁটা করে দুধ নিয়ে আসো। এবার দুধ নিয়ে আসলেন, আনার পরে দেখা গেল কালো মেয়েটা তিনি কয়েক ফোঁটা বেশি দিলেন। রাসূল বললেন, তুমি এটা দাড়ি পাল্লায় উঠে ওজন দাও। এখন দেখা গেল কালো মেয়েটা যে তার সেই দুধের শিশিটা সেটা হালকা হয়ে গেল, ফর্সা মেয়েটা তার সেই দুধের শিশিটা সেটা ভারী হয়ে গেল। রাসূল বললেন, ফর্সা ছেলেটা এই মেয়েটারই, কালো মেয়ে তোমার। মেয়েটি তখন বলে, কি করে হয়? এ তো আমারই বাচ্চা। আল্লাহর হাবিব বলেন, বলো এর আগে তোমার কয় জায়গায় বিয়ে হয়েছিল? কালো মেয়েটা বললেন, এর আগে আমার 8 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? তার পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে দেখি এত বিয়ে হয়েছে। বাচ্চা কয়টা হয়েছিল? 8টা। তোমার 8 বাচ্চায় দুধ পান করার কারণে তোমার স্তনের দুধগুলো হালকা হয়েছে। মেয়ে বলো, তোমার কয় জায়গায়? বলে, আমার 1 জায়গায়। বাচ্চা কয়টা? কয় একটাই। আল্লাহ নবী বলেন, এই মেয়েটার বুকের দুধগুলি ঘনত্ব, যার মিনিমাম ওজন ভারী হয়েছে। এবার মহিলা মাথা নিচু করে বলেন, হুজুর যা বলছেন ঠিক বলেছেন। হা, কালো বাচ্চাটাই আমার কিন্তু ফর্সা বাচ্চার আশা করেছিলাম। এইরকম মাতবার আঙ্গুর দেশে আছে না নাই? আওয়াজ দেখুন, আল্লাহ মাফ করে দেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, যুবক যারা মাহফিল দিয়েছ, একটু দিলের গান দ্বারা শোনো। আজকের মাহফিল তোমার জীবনটা পরিবর্তন হয়ে আসুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ নবী আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা, তাদের দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। চুরি, ডাকাতি, বদমাইশি, জেনা, ব্যভিচারী সকল কাজের থেকে কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে, সে কখনো চুরি করতে, ডাকাতি করতে, জেনা করতে, অপরের মাল হরণ করতে, এতিমের মাল ভক্ষণ করতে, আমানতকে খেয়ানত করতে, মা বাবার অবাধ্য সন্তান হতে পারে। মুসলমান ভাইয়ের আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসায় তিনি বুখারী পড়াচ্ছেন। এমন সময় ওনার একজন তলবে ইলম ছাত্র রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে একজন মহিলা 2জন যুবক ছেলেকে পাঠিয়ে দিলেন, এই যুবককে আমার বাড়ি নিয়ে আসো, আনতে পারলে তোমাদের 300 দিরহাম করে দিব। কত টাকা? জোরে কম। টাকার লোভ নাই, এইরকম একজন মানুষ হাত তুলে দেখায়, তাহলে বোঝা গেল আমি সহ সবারই আছে। শিশু বাচ্চা জন্ম নিছে, এরও দেখবেন দাদা নানা যদি টেহা দেয়, দল্লি করে হাইডে হয়েই টেহা আছে, বলে কি বলে না? একটু সামনে আসেন, পিছে জায়গা হচ্ছে না, সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পাঠাইছে গো? আরে না, দুইজন যুবকরে পাঠাইলো কে? একজন মহিলা মানুষ। কথা হয় না কেন? পাঠাই দিলেন ওই যুবককে যদি আয়না দিতে পারো তাহলে তোমরা 300 করে টাকা দিন। ওরা দুইজন রেডি, ছাত্র গেছে, ওনার কাছে কিতাব আছে। বলে ভাই, এই বাড়িতে এমন একটা রুগী আছে, পেটের ব্যথায় কান্না করতেছে, আপনার যেতে হবে। বললেন, ছাত্র বলেন, আমি ডাক্তারও না, আমি কবিরাজও না, আমি চিকিৎসাও জানি না। কয় না, যাওয়া লাগবে। আসলে কি কবিরাজি করবার নিতেছে? যারা পিছে কথা কনা তারা বোধহয় বোঝেন নাই। আসলে কি কবিরাজি করবার নেই? মনের চরিতার্থ করার জন্য কথা বলুন। দুই যুবক যখন বলতেছে ঠিক আছে যাও, আমাকে কেমনে করে দেখাইতেছি, অমনি হাতা গোছায়। যুবক দুইজন যখন হাতা গোছায়, যার সামনে গোছায় ও তো একজন যুবক। কথা বলেন, যুবকদের স্বভাব কেমনি ছিল একটু দয়া করে শুনুন। হাতা যখন গোছায়, ও ছাত্র গোছায়, দেখলো যদি হাতা গোছাগুছি হয় টাকা পাবো না, নেওয়া হবে না। দুষ্ট শ্রেণীর লোক যারা, তারা হাতও ধরতে পারে, পাও ধরতে পারে। অমনি যা পাও ধরছে, আলেম মানুষ তো দিলটা নরম হয়ে গেছে। তো বললো, যাক, আর কিছু না পারলেও তো আমি সূরা ফাতিহা জানি, এই যে একটু জার ফুক দিয়াস। আল্লাহু আকবার। ছেলেটা রওনা হলেন। যুবক দুইজন আস্তে আস্তে করে যায়। যায় যখন রওনা হচ্ছেন, বাড়ির কাছে পৌঁছে গেলেন। ওই যে পাঠাইছে তার কাছে যায়, বলে হ্যাঁ আনছি, টাকা দেওয়া, বলে নিয়ে যাও। কিন্তু 3 গাটে 3টা তো তালা ঝুলাই, বা কয়টা? জোরে বলো। 3টি তালা ঝুলে দুই যুবক যখন চলে যায়, বলুন তো দেখি, আগন্তুক যুবক যিনি ছাত্র, তিনি বিপদে না সুখে? যারা কথা কন না তারা বোধহয় একবারে সুখে। জোরে কন, মুসিবতে পড়ে গেছে। এই জন্য চাদর মুড়িতে শুয়ে আছে। একটু পরেই যখন চাদরের থেকে মুখ বের করে মুস্কি হাসি দিলেন, দেখা যায় মেয়ে মানুষ। কি মানুষ? আমরা ওইটি কইতাম বালক আমি করছি, আমরা তো এইটাই চাই। এ যুবক বন্ধু শুনে নাও, এই যুবক কাকে ভয় করেন? ওয়াত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আপনি ভয় করার মতো ভয় করব কাকে? ভয় আসলে আপনার শরীরটাও কাঁপন শুরু হয়ে যাবে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হিবালাতিশ শায়াতিন। আল্লাহর নবী হলো মেয়ে লোক, হলো শয়তানের জাল, তবে বেলতান না। কথা কয় না কেন? তারা মারতেও পারে, বাঁচাতেও পারে, অসুবিধা হয়। আমি অসুবিধাই চাই, যত তাড়াতাড়ি। কথা বল ঠিক কি? আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, এবার মুস্কি হাসিটা মুখ বের করে বলে, যুবক রে, দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় অপেক্ষায় থাকি, কিন্তু চান্স পাই না। তুমি কোনোদিন আমার দিকে তাকাও না। আল্লাহর হাবিব বলেন, কোন যুবক যদি রাস্তায় যদি বেগুনা নারী দেখে, কোন মহিলা দেখে, আর মাথাটা যদি নিচু করে দেয়, সাথে সাথেই 10,000 বছর তাহাজ্জুদ করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। 10,000 বছর তাহাজ্জুদ করা কি কম কথা নাকি? আল্লাহু আকবার। যুবক ভাইরে, তাহাজ্জুদের সময় আল্লাহর অফিস খোলা থাকে। আল্লাহ বলে, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা, কত গুনাহ করছো, তোমার গুনাহ সীমা আছে, কিন্তু আমি আল্লাহ, আমার দয়ার সীমা নাই। তুমি তাহাজ্জুদের সময় উঠে আমার কাছে দরখাস্ত দাও, আমি তোমাদের পেছনের গুনাহ মাফ করে দিই। আমার প্রিয় ভাইরা আমার, এই মহিলা যুবকের দিকে যখন প্যাল প্যাল করে তাকায়, যুবকের ভিতরে কার ভয়? কম্পন শুরু হয়ে গেল। আস্তে করে বললেন, বোন আমি একটু টয়লেট থেকে আসি।
টয়লেটে যায় দেখে মল অনেক নিচে, নিজে মল ত্যাগ করে হাতে নিয়ে পুরা দেহের ভিতরে তিনি তেল মাখাইতেছেন মল। এ মাখিয়ে যখন ওই যুবতী নারীর কাছে আসছেন, আমার ভাইরা, এখন কি ওই যুবতী মহিলা এই যুবককে আগের মতো ভালোবাসবে? কথা বলেন না কেন? এখন নাক দিছে বলি, এখন হু 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 করো কেন? কথা হয় না কে? আগে এত ভালো ছিলাম, এখন তোমার নাকি এত গন্ধ কেন? তুমি বের হও, গেট খুলে দাও। মহিলা বলে, তোর মতো লম্পটের জন্য আমি গেট খুলবো না। মনের আশা মিটলো না, কিসের গেট খুলবো? কথা বলো। আল্লাহর বান্দা যুবক মাবুদের কাছে দরখাস্ত দিয়ে ডাক ডাকা, আল্লাহ, তোমার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 7 গেটের মধ্যে ঢুকাইছিল। কয় গেট? জোর হলো না, আরো জোরে। একটা দুইটা গেট। গেটে যখন ঢুকালেন, ইউসুফ আলাইহিস সালাম গানলা বলেন, এই ইউসুফ, তোমার আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ কয়, ইউসুফ, গভীর রাতে অন্ধকারের ভিতরে জেগে যদি তুমি আমাকে স্মরণ করেছো, ইউসুফ দৌড় দাও, প্রস্তুতি নাও, গেট খোলার মালিক আমি আল্লাহ। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক। আর জোরে বলুন, সে আল্লাহ আছে না নাই? হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ যুবক বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোন যারা, তোমরা দিলির কান যারা শোনো, ইউসুফ আলাইহিস সালাম দৌড় শুরু করে দিলেন। দরজার দিকে যখন যায়, জুলাইখা চাবি হাতে না ডাক দেখায়, ইউসুফ, যাওয়ার শক্তি নাই, সব দামি দামি চালা আমি জুলাইছি। কথা কয় না? আল্লাহ যদি বলে কোন হও ফায়া কোন, সাথে সাথে হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম গেটের কাছে যায়, দরজা অটলক খসে যায়। সুবহানাল্লাহ, জোরে কম। এমনি করে যেতে যেতে 6 নম্বর গেট যখন পাড়ি দিল, জুলাইখা বলতেছে, কি ব্যাপার, কি চাবি তো আমার কাছে, লাগাইছি তো সুন্দর করে, খসে কেমন করে? বলার মালিক, সারা পৃথিবীর তালা যদি আমি লাগাই, আর ওই মাবুদ যদি বলে তালা তুমি খুশবে না, তালার মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করার মালিক হলো আমার আল্লাহ। সব মালিক আল্লাহ। আপনার আমার কি আছে? আসমানের মালিক কে? জমিনের মালিক, বাতাসের মালিক, আগুনের মালিক, আপনার মালিক, সব কিছুর মালিক। তাহলে কিসের নিগা আমার আমার করে? কথা বলো। আমার বলতে কিছু নাই, কিছু নাই। দমের উপর বাড়িঘর, দম ফুরাইলে সবই পর। পিছনে চাইয়া দেখেন, খালি মনে হয় আপনারা এসেছেন, আর কেউ আসে নাই। একটু তাকায় দেখেন না কেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এসে গেছে, আরো আসতেছে। আর সবাই কইতেছে, হুজুর আপনার নিকেই তো আমরা বসে রয়েছি। হ্যাঁ, এই যে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ আসতেছে, আসবে। জায়গা প্যান্ডেল জায়গা দিবার পারবেন কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। বন্ধু ভাইরা আমার, 6 নম্বর গেট যখন পাড়ি দিছে, 7 নম্বর গেটে যায়। জুলাইখা মনে মনে বলে, আল্লাহ, আমার আজকে মনের আশা পূরণ হল না। পেছন থেকে দৌড়ে যায়। জুলাইখা যখন যায়, ইউসুফের জামার পেছনে ধরেছে। কারেন্টে শর্ট খাইছেন কয়জন একটু বলেন তো? যাই, মোটামুটি খাইছেন যারা, তারা জানেন যে মনে হয় যে কারা যেন লাথি দিয়ে ফালিয়ে দিল। আসলে লাথি দেন, এটা শর্ট করছে। ইউসুফ আলাইহিস সালামের জামা যেই মাত্র ধরলেন, ধরার সাথে জামা ছিল ঠিকই, কিন্তু জুলাইখার হাতটার মধ্যে শর্ট করার মতো জাগি লাগলো। জামা ফিরে গেল।
সামনে তার আসামি যিনি, তিনি সামনে মক্কেল দাঁড়ায় গেছে আজিজ মিসর। স্ত্রীর সামনে যদি স্বামী কোনো দুষ্কর্ম কিছু দেখে, ওই জায়গায় লুকোচুরি করার মতো কিছু আছে। মা বোন যারা, তারা আবার দেখবেন অভিনয় করে ও সেকেন্ডের মধ্যে মোটিভ চেঞ্জ করে ফেলছে। দেখছো তোমার গোলামের কাজ আজকে কি কাজ করতে চাইছিল, নাউজুবিল্লাহ জোরে কর। আজিজ মিসর কয় না রে জুলাইখা, ইউসুফ ঠিক আছে কিন্তু তুই ঠিক নাই। কথা বলুন না কেন, তুমি ঠিক নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন, আপনাদের কাছে এটাই বলতে চাই, ওই যুবক ডাক দেখা, আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফকে যদি 7 গেট থেকে তুমি বাঁচিয়ে দিতে পারো, আল্লাহ আমি তো তোমার বান্দা কিন্তু শেষ নবীর উম্মত। আপনি বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, আমার খাঁটি উম্মত যারা, তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হবে নবীর উম্মত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন দুজনের মাঝখানে দিলাম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, আমার নবীর উম্মত গুলো হবে উত্তম চরিত্রের। সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে বেলতার যুবক যারা সৎ কাজে আদেশ দিয়েছে, মাহফিল দিয়েছে, বেলতার আবাল বৃদ্ধা বনিতা সকলের মাহফিল আসা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা তো বেইলা লক্ষ্মীদারের গান দেয়নি, হাদিসে রূপবানের গান দেয় নাই, ওরা কোরআন হাদিসের মাহফিল দিয়েছে দিন পরিবর্তন করার জন্য। এই যুবক যখন এমনি করে বললেন, কে যেন বলে তুমি চোখ বন্ধ করে দৌড়াও, অসুবিধা হইতেছে? খুশি হইলাম, এটা আমার ডাইলগ, আমি কোনবার আপনার জন্য কেমন না, তাহলে আমার স্পিড বাড়বো। অনেকে মনে করছে রশিদ হুজুর বুড়া হয়েছে, না আমি এখনো বুড়া স্বীকার করিনি, আল্লাহ আমার অনেক জোয়ান লাগছে আলহামদুলিল্লাহ। অনেকে মাছের ডাল খায় না, ফেসারির ডাল খায় না, মূলা খায় না, আলু খায় না, গলা বলে বসে যাবো, সব খাইলাম, তা আল্লাহ গলা ঠিক করার মালিক তা আমি। ভাত দিন নাই রে বাবা, ঠিক আছে আল্লাহ আলাপ শেষ, ঠিক আছে আমারও চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব ভালো লাগতেছে, অনেকদিন পর বেলতায় এই বাসা বাসা মানুষগুলো পাইছি, কথা বলেন নাই, এই জন্য আমার মনটা খুব ভালো লাগতেছে। তো যাক, যুবক কে যেন বললো দৌড় শুরু করে, চোখ বন্ধ করে দৌড় শুরু করছে। গেট জানি কয়টা? হ্যাঁ না না, তিনটা। এটা তো ইউসুফের জন্য 7 গেট, আর এই যুবকের জন্য আঙ্গুল উঁচা করছি, তাও পারবেন না। 3 গেট, চোখ বন্ধ করে দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। কিছু দূর যাবার পর মনে হলো আমি কি গেটের ভেতরে গেলাম না বাইরে আসলাম। চোখটা একটু খুলে দেখি, বাইরে কানা মানুষ যারা, অন্ধ মানুষ যারা, তাদের সিস্টেম আলাদা। আর যারা আদা ভাব ধরে কানা হয়, এটা বেশি দূর যাইবা গ্রাম নয়। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আজ থেকে 50 বছর আগে প্রত্যেক বাড়ি কি এরকম টয়লেট ছিল? সবাই কোন জায়গায় যাইতো? নদীর পাড়ে পায়খানায় গেলে কেউ যদি দেখতো তাহলে কি করতো? মাথা। আর যেটা ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যে বেচারা পড়ছে ও তো কাজ আমি বিপদে পড়ে পড়ছি, আর যারা দেখতেছে হে কি মানুষ, কথা কর না কেন? এ তলবে এলেন, পিছনে বসে আছেন, চোখের পানি দরদর করে ছেড়ে দেয়, তিনি কান্না করেন, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জতি করার মালিক তুমি, আল্লাহ আজ বুঝি আমি ধরা খেয়ে গেলাম। এক ছাত্র ডাক দেখা, হুজুর প্রত্যেকেই গ্রান আছে। শাহ আব্দুল আজিজ ওস্তাদজির কাছে যায়, বলেন বাবা বলো এত সুন্দর গ্রাম তুমি কই পাইলাম? ছাত্র 2 চোখের পানি দিয়ে গাল ভিজিছে, ওস্তাদজির দিকে তাকায় বলে, হুজুর আমি এরকম মুসিবতে পড়ে গিয়েছিলাম,
একজন যুবতী মহিলা 3 গেটের মধ্যে তালা ঝুলিয়ে দিল। আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমার মহান আল্লাহকে বললাম। কে যেন বললো চোখ বন্ধ করে তুমি দৌড় দাও। আমি দৌড়ালাম, আস্তে আস্তে ভাবলাম আমি কি গেটের ভিতরে এলাম না বাহিরে আসলাম। মাদ্রাসার বারান্দায় এসে দেখি আপনি বুখারী পড়াচ্ছেন হুজুর। আমি তড়িৎ গতিতে পায়খানা পরিষ্কার করে আসলাম। শাহ আব্দুল আজিজ ডাক্তার, বাবা গো তুমি আল্লাহর ভয়ে নিচে ময়লা দিয়া নিজের শরীরকে তুমি হেফাজত করেছো। আমার মহান আল্লাহ পাক তোমার পুরা দেহটাই মিশকা আম্মারা বানিয়ে দিয়েছে। ভাইরা ভয় থাকতে হবে কার? আরো জোরে আওয়াজ দাও বলুন। মুমিন ব্যক্তি যারা তার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, 2 নম্বর একজন যুবককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। সকল কাজের থেকে নিজের জীবনকে হেফাজত করে আল্লাহর দিকে যদি মাইল করে দেয়, আল্লাহ বলেন তোমার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। বেলতার যুবক যারা এই কাজ করছে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। নবীজির একজন সাহাবা খেজুর বিক্রি করে। কি বিক্রি করে? মহিলা কাস্টমার আসছে। কি কাস্টমার? মহিলা কাস্টমার আসছে। ভাই ভালো খেজুর আছে তো? সাহাবা বলছে খেজুর তো বাড়ির ভেতরে, অর্থাৎ দোকানের ভিতরে ভালো খেজুর। আল্লাহু আকবার। মহিলার ভেতরে যায় বলেন ভাই যান খেজুর কোন কারণে? কয় আমি এসে দিতেছি। আচ্ছা আপনারা বেলতা বাজারে যাইয়া হাট খোলায় যায় কেউ কি কইছেন পচা বেগুন আছে না ভাই? পচা বেগুন দেন। কেউ কইছে পচা আলু। কথা কন না কেন? আমরা সকলেই তরু তাজা তা ভালো তা চাই, কথা কন ঠিক কিনা? ভালো খেজুর আছে বলে হ্যাঁ আছে এই ঘরের ভেতরে। মহিলাটা খোঁজে কিন্তু সারাদিন খুঁজলি পাইব? দোকানদার এসে কয় যে ভাই আমি বোন আসতেছি, আমি এসে দিতেছি। আপনি দোকানে যখন ঢুকছে খেজুর দিবি কি ওই মহিলার যে হাত ধরছে, নাউজুবিল্লাহ চলে গেল। আসলে কি খেজুর বিক্রি করবার নিয়ে না হাত ধরবার নিয়ে? এই কথা কর না কেন? হাত ধরার জন্য। মহিলা বলে ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ। ওইটা আক্রমণ করার জন্য আর এটা ছাড়ার জন্য। ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ জোরে কর। এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। যুবক এই সাহাবার সাথে সাথে মেয়েটার হাত এত জোরে ভিক্ষা ফেলে দিলেন মনে হয় হাতটা ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহর নবীর দিকে দৌড় শুরু করলেন। বলুন তো দেখি, আমরা বেলতা গ্রাম থেকে একজন মানুষ ইমামের কাছে যা বলছি ভাই আমি গুনাহ করছি, এই কাম করছি, একটু আমার বিচার করে দেন, কেউ আমরা কইছি? আর কেমন সাহাবা নিজের ভুল নিজে স্বীকার করে তিনি রাসূলুল্লাহর কাছে গেলেন বিচার নেওয়ার জন্য। আল্লাহ নবী তাকিয়ে দেখে ছেলেটা থরথর করে কম্পন করতেছে। কয় চলে যাও, তোমার বিচার আল্লাহর দরবারে হয়ে গিয়েছে। কেন? তোমার ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। সুবহানাল্লাহ। আত্তাইমুনা, তুমি তওবা করো। আল আবিদুনা, তারপর তুমি ইবাদত করো। আল হামিদুনা, তারপর আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ জোরে বলো। আমাদের সকল যুবক বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা সকলে এইভাবে ফিরে আসা দরকার আছে না? আওয়াজ দেব না? আমার বন্ধু যুবক যারা তারা একটু দিলের কান দ্বারা শোনেন। আল্লাহ নবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যেদিন তিনি মদিনায় চলে আসলেন, মদিনায় আসার সময় আবু সালামা তিনি কি করলেন? নবীর সাথে আসার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে গেলেন। যুবক বাবারা শুনে নাও, ইতিমধ্যে আবু সালামার স্ত্রীকে আসতে দিবে না, সন্তান দিল না তোর শ্বশুরালয় থেকে। যখন না দেয় আবু সালামা ডাক দেখায় বিবি রেখে গেলাম, সন্তান রেখে গেলাম। যেহেতু নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর হাবিব বলেন ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ, স্ত্রী, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের চেয়ে যদি তুমি আল্লাহর প্রতি যদি তোমার ভালোবাসা, রসুলের প্রতি যদি মহব্বত না থাকে। আশিক রসুল কারে বলেন? এ বন্ধু ভাইয়ের আমার,
বেলতার যুবক বন্ধুরে, ও আমার বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, শুনে নাও, আশিক রাসূল গানে বলে, এই আবু সালামা মক্কা থেকে মদিনায় চলে আসছেন। কি রেখে আসলো? সন্তান রাখছে, বিবি রাখছে, সব ঘর বাড়ি সব দিয়ে গেল। কার মহব্বতে? নবীর মহব্বত। বলুন, নবীর মহব্বত যার মধ্যে আছে সেই তো প্রকৃতপক্ষে মানুষ, ঠিক কিনা? আমার দরদিরা, যখনই চলে আসলেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মহব্বত আছে, দেখবেন বাবা মা যতই আটক দিক না কেন, স্ত্রী তার স্বামীরে বলতে পারে না, এমনটা আছে না নাই? আল্লাহ বলে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রী শরীয়ত সম্মত বাদী, তাদের সাথে সদ্ব্যবহার করো। কথাটা কার? জোরে বলুন। আমরা সবাই করি তো, কথা বলে, তাহলে বোঝা গেল ও কামের মধ্যে আমরা নাই। আবু সালামা উহুদের যুদ্ধে চলে গেলেন। আমার বন্ধু ভাইরা, এই যুদ্ধে যায় তিনি শহীদ হয়ে গেলেন। এমন সময় ঘোষণা হয়ে গেল, মক্কা থেকে যে ছেলেটা আসছিল আবু সালামা, বিবি রেখে, সন্তান রেখে, আজকে সে শহীদ হয়ে গেল। আবু সালামার স্ত্রী সন্তান নিয়ে বাবাকে ফাঁকি দিয়ে মদিনায় চলে আসছেন, আর মনে মনে পরিকল্পনা করতেছেন, আল্লাহ, আজকে আমি এমন ভাবে যাব, আমার স্বামী আবু সালামার পেছন দিয়ে যায় তার চোখটা আমি চেপে ধরব, বলবো, স্বামী গো, দেখো কে এসেছে, একটু দয়া করে তুমি বলো। আমার বন্ধু ভাইরা, খবর আসছে আবু সালামা নাই। আবু সালামার স্ত্রী নাম উম্মে সালমা। উম্মে সালমা বলে, এটা কোন আবু সালমা? কয়, যিনি বিবি রেখে আসছেন, সন্তান রেখে আসছেন, সে আবু সালামা। না না না, তা হতে পারে না, তা হতে পারে না। আস্তে আস্তে করে তিনি কাছে চলে গেলেন, যায় দেখে ওনার স্বামী তিনি ইন্তেকাল করেছে। আবু সালামার স্ত্রী উম্মে সালমা ডাক দেখা, স্বামী গো, বাবা মা চোখ দিয়েছিল, তোমার সাথে আসতে দেয় নাই, আমি মনে বড় কষ্ট পেয়েছি, সবাই আমি রেখে আসছি, এই যে সন্তান তোমার কাছে নিয়ে এসেছি, তুমি একটু তাকাও, অভিমান করো না, আমি ভুল করছি, মাপ চাই, ক্ষমা চাই, বাবা আসতে দেয় নাই, আজকে তুমি চোখটা মেলে তাকাও। আপনারা বলুন, চোখ মিলে কি তাকাবে? এই যুবক আবু সালামা একবারের জন্য চোখ আর তাকাবে না, শহীদ হয়ে গেছে। আবু সালামার স্ত্রী ডাক দেখা, আল্লাহ, কত আশা নিয়ে এসেছিলাম, আজকে আমি স্বামীর কাছে আসবো, মন ভরে কথা বলবো, আজকের ঘরটা আমার কেমন হবে? মদিনার মানুষগুলি কেউ চেনে না, আমি কার কাছে যাব, কে আমাকে নিবে? সুবহানাল্লাহ, জোরে বলো। ভাইয়েরা আমার, তারা কেমন মুসলমান ছিলেন, কেমন যুবক ছিলেন, ইসলামের জন্য জীবন দিয়েছে, বাবা মার দিকে তাকায় নাই, সন্তান বিবি বাল বাচ্চার দিকে তাকায় নাই, খুশি করছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর দিন রক্ষার জন্য যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়া শেষ, আল্লাহর জান্নাত তার পাওয়া আর দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার মুসলমান বন্ধু ভাইরা, এটা তাহলে বুঝতে হবে। এরই মধ্যে দেখা যায় আব্দুল্লাহ এবং তার একজন, সুন্দর করে দেখা যায় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কেন এত ভালোবাসেন, একটু দয়া করে শুনুন, একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। কি দ্বারা? জোরে বলুন। সুম্মা মিন নুতফাতিন,
তারপর তিনি কি দিয়েছেন? নুতফা দিয়েছেন। বাবার পৃষ্ঠের থেকে এক ফোঁটা পানি, মার বক্ষের থেকে এক ফোঁটা পানি, ফি করার মাকিম, মা রেহেমের ভিতরে দিলেন। তিনি কে? এ যুবক বন্ধুরা, একটু দয়া করে শোনাও। মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা, যেদিন মার গর্ভে আমরা ছিলাম সেই দিন আমাদের হাত পাও কান চোখ মুখ যা বলেন ইত্যাদি যখন দিয়ে দিলেন কোন জায়গায়? মার পেটে। মার নাভির সাথে আমার নাকটা যখন আল্লাহ লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলুন। স্বচ্ছ পানির মধ্যে আল্লাহ প্যাকেট করে দিলেন। প্যাকেট করে দিয়ে বলেন, ও বান্দা বান্দি তোমরা শুনে নাও, আজকে তোমার মার খাবারটাই তোমার খাবার হয়ে যাবে। তাহলে রিস্কের মালিক কে? অতার যুগমান তার সহ বেদাইরি হিসাব, অগণিত রিজিক আছে আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে বলুন। মুসলমান বন্ধু ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যখন মার গর্ভের থেকে দুনিয়ায় পাঠালেন, শিশু অবস্থায়, কোন অবস্থায়? কথা কর না কেন? আপনি জন্ম নিয়ে কি হাঁটতে পারছে? দৌড়াইবার পারছে? যারা কথা কর না তারা কোথায় পারছে? জন্ম নেবেন একমাত্র পশু পাখি যারা, তারাই দৌড়ায়। মারামারি করে না পশু। আল্লাহ, এটুকুন আল্লাহ। আমার ভাইয়েরা, আঙ্গুর দেশে অনেকে মনে করে আঙ্গুর বাপ মা এটা কিছুই না, আমি তো সব। কথা কর না কেন? কিন্তু তিনি যে কি অবস্থায় আমাদের জন্ম দিয়েছে তাকে আমরা জানি। একটু কথা বলুন। ব্যাখ্যা দেওয়া যদি, হ্যাঁ ব্যাখ্যা দেওয়া যদি আমি কথা বলতে চাই সময় পাবো না। কিন্তু মা গর্ভে যখন আপনাকে আমাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও কান চোখ মুখ সব যখন দিয়ে দিলেন, তখন ফেরেশতার মাধ্যমে আমার আপনার ভিতরে রূহ দিলেন, আত্মা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমার মার গর্ভে যখন তোমার 6 মাস, তুমি যখন ডান পার গোড়ালি দিয়ে লাথি মারছো, আমি তোমার মার বুকের দুধটা সাদা বানিয়ে দিছি। বাম পার গোড়ালি দিয়ে লাথি যখন মেরেছ, আমি দুধগুলা মিষ্টিতে পরিণত করে দিয়েছি। বান্দা, তুমি দুনিয়ায় যাবার আগে তুমি কেমনে করে দুধ খাবার সেগুলির ব্যবস্থা আমি করে দিলাম। তোমার মায়ের স্তনের বোটার ভিতরে 32টা ফুটা বানিয়ে দিলাম। কয়টা ফুটা? জোরে বলুন না কেন? এমন করে চাকনি কে বানালেন? দুনিয়ার চাকনি যখন তখন জং ধরে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শুনে না, এমন চাকনা আমি বানাইলাম, তোমার মা যখন স্তনটা বের করে তোমার মুখে দেয়, একটা হাত বালিশ বানায় আর একটা হাত তার তোমার মুখের উপর দিয়ে চাপ দেয়। মা ঘুমায়, তুমিও ঘুমাও। আল্লাহ কয়, আমি আল্লাহ ঘুমাই নাই, তোমাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। পারেন কি পারেন? আমার ভাইয়েরা, এই সন্তান যখন দুনিয়াতে এসে যায়, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার মা বেহুশের জমিনে পড়ে যায়, তুমি রক্তের মধ্যে তুমি পড়ে থাকো। আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারে এই বাচ্চাটাকে একটু চেপুরন দাও। ও যেন মা বলে ডাক দেয়। বাচ্চা যেই মাত্র মা মা বলে চিৎকার মারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ওই মুহূর্তের মধ্যে মা রক্তের ভিতর থেকে মাথা উঁচু করে বাচ্চাকে কোলে নিয়ে ডান গালে চুমু দেয়, বাম গালে চুমু দেয়। দুটি চুমু দেওয়ার সাথে সাথে মা তখন বলে, আমি 10 মাস 10 দিনের দুঃখ সব আমি মা ভুলে গিয়েছি। এ যুবক রে, সেই মা যদি তুমি ভুলে যাও, আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করো,
লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করো না। তোমার ঘরে যদি বাবা অথবা মা থাকে তাদের তুমি খেদমত করো। কে বলছে? তাদের সাথে ধমক দেওয়ার কথা বলো না, তাদের সাথে বিনয়ের সহিত কথা বলো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি যদি বাবার মুখটার দিকে তাকাও, মার মুখটার দিকে যদি তাকাও, আল্লাহ পাক সাথে সাথে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। যুবক রে, পায়ে হাত দা বলি, তোমার বাবা অথবা মা যদি ঘরে থাকে, ভুল যদি করে থাকো, আজকে রাত্রি যা তোমার বাবা মার তুমি পা ধরবা, দেখবা দুই চোখের পানি ছেড়ে দা ডাক দেবে, বেটা রে বাপ। সন্তান যখন এসে মা বলে ডাক দেয়, মা জীবনে আর কোনো কথা স্মরণ রাখতে পারে না। আমার বন্ধু ভাই আমার, এত কষ্ট করে তোমার আমার মা 2টা বছর দুধ পান করায়, 2 বছরের মধ্যে প্রত্যেকটি সন্তান নিম্নে পক্ষে 70 মণ দুধ পান করে। কয় মণ? তোমার গাভীর দুধ হয় 5 কেজি, বাজারে বিক্রি করতে নাও, এই দুধ বিক্রি করে নগদ টাকা গোনো। তোমার মায়ের যে 70 মণ দুধ খাইছাও, কয় টাকা দিছাও? 2 দিন মশারি টানে 1 টাকা চাও। বিয়ে করার সাথে সাথে তুমি ভিন্ন হয়ে যাও। তুমি জানো না তোমার মা তোমার বাবা যদি চোখের পানি ছেড়ে দিয়া তোমার জন্য যদি শুধু বাধ্য করে হুমা না রুকা হুমা জান্নাতুকা। আল্লাহর নবী বলেন, মা বাবার সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে জাহান্নামের 2টা দরজা খোলা, মা বাবার সাথে যদি সৎ ব্যবহার করে জান্নাতের 2টি দরজা খোলা। সুবহানাল্লাহ, জোরে বলো। ছেলে বেনো হয়ে গেছে, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, তাও কিন্তু বাবা মা বদ্ধ করে না। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান বাবারা, ভাইয়ের আমার, এই যে সন্তান দুনিয়াতে আসলো, এত বড় হলো, আস্তে করে শুনুন যুবক বন্ধুরা, আজকের মাহফিলের সার্থকতা হবে আমাদের পরিবর্তন করে আনা। আজকের থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহর ঘরমুখী হয়ে যান, মা বাবার খেদমতগার হয়ে যান, প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করে, তাহলে সকলেই বলবে এই এলাকার যুবক ভালো। কথা বলেন ঠিক কেনা? আমার বন্ধু বাবারা ভাইরা, একটু দয়া করে তোমরা আবার শোনো। এই ওয়াজ আমি জীবনে বহুত করছি, আজকেও করে যাই। ওমর ফারুকের সময় একজন যুবক 6 বছর ধরে জেলখানায়। কয় বছর? আওয়াজ দে বলেন। 6 বছর পর মামলা রায় হয়েছে। আগামীকাল সকাল 9টার সময় ফাঁসির অর্ডার। কয়টার সময়? ফাঁসির অর্ডার হলে আমিরুল মুমিনিন বললেন, দেখো আসামিকে জিজ্ঞাসা করো, কিছু যদি খেতে মন চায় আমি খাবার ব্যবস্থা করে দেই। আসামি বলল, হুজুর কিচ্ছু খেতে মন চায় না, আমার বাবা নাই, ভাই বোন কেউ নাই, ঘরে শুধু আমার একজন বৃদ্ধা বুড়া মাছ। একবার যদি সুযোগ দেন আমি বাড়ি যেতাম, আমার মাকে একবার জনমের মতো একবার মা ডাক দিতাম। আমিরুল মুমিনিন উমর ফারুক বলে, যুবক রে, এই ভর মজলিসে জিজ্ঞাসা করো কেউ তোমার জন্য জামিন হবে কিনা। যুবক হাত উঁচু করে বললেন, ভাই আমি বাড়ি যাব, বৃদ্ধা বুড়া মাকে 6 বছর ধরে দেখি না, একজন কেউ জামিন হবে, কেউ হাত তোলে না। জাল মুক্ত গুগু যদি ফাঁদের থেকে চলে যায়, স্বেচ্ছায় কি আর পা দিতে আসবে? কথা বলেন না কেন? এ ভাইয়ের আমার, যুবকের জন্য কেউ জামিন হয় না। এক যুবক হাত উঁচু করে ডাক দেখা, আমি জামিন হয়ে গেলাম। আমিরুল মুমিনিন উমর ফারুক বলেন, যুবককে আসামিকে ছেড়ে দাও, জামিনদারকে রশি পড়াও। উমর ফারুক বলেন, তুমি ঘোড়া নিয়ে যাও, দূরত্ব রাস্তা আসতে তোমার দেরি হয়ে যাবে। যেই মাত্র ঘোড়ায় চড়লেন, বেলতার বাবার দিরা, যুবকরা, মায়েরা, বোনেরা, তোমরা শুনে নাও, যে যুবক ঘোড়ায় ওঠে মাকে দেখার জন্য, তিনি কি আনন্দ নিয়ে আসতেছে না জনমের বিদায় নেওয়ার জন্য? জনম দুঃখিনী বিদায় নেওয়ার জন্য আসতেছে। ঘোড়ার পিঠে ছোঁয়া, চোখের পানি দূর হয় না, আসতেছেন আর আসতেছেন। বাড়ির কাছে আসলেন, ঘরের পিছে যখন এসে গেছে, মা ডাক ডাক, আল্লাহ আমার মন সাক্ষী দেয়, মনে হয় আমার কলিজার টুকরা আসছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এ মুসলমান ভাইয়ের আমার, পায়ে স্যান্ডেল দিয়ে আসলি মা বোঝে আমার সন্তান এসেছে, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়েছি,
ঘোড়ার পায়ের আওয়াজ শুনে মা বোঝে আমার বেটা এসেছে। ছেলে যখন গেটটা ঢুকে গেলেন, মা বলে ডাকছে মা। ছেলে বলে মা, অমনি জব দিছে বাবা আইস। মা গো তুমি ঘুমাও নাই? দুখুনি মা ওই মুহূর্তের মধ্যে ডাক ডাকায়, বেটা রে আমার ঘুম না, 6 বছর ধরে তুমি জেলখানায় নিয়ে গেছো। আমি 6 বছরের মধ্যে আমি মা ঘুমাইতে পারি নাই। মা দরজা খুলে দিলেন, ছেলে ঘোড়ার দিকে নামলে। ছেলেকে মা টান দিয়ে বুকে নিয়ে বলে, আয় বাবা আয় আমার বুকে আয়, আমি 6 বছর আগে তোর বুকে নিয়ে নিবি। দরদিরা আমার মা যেই মাত্র সন্তান বুকে নিয়েছে, ছেলে ডাক দেখান, আগামীকাল সকাল 9টার সময় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। মায়ের না না না, আমি মা ফাঁসির কাছে যাব, ছেলেকে আমি ফাঁসি দিতে দিব না। এক হাত দিয়ে মা জড়িয়ে ধরে, সন্তান তার মাকে ছাড়াই দেয়, এমনি জড়িয়ে ধরে, মা তুমি যদি ছেড়ে না দাও আজকে আমি কোন অবস্থায় যাব। তখন এমনি করে দৌড়ায়, মাকে ছেড়ে দিয়ে সন্তান দৌড়ায়। মা সারি রাস্তার জমিনে বিছিয়ে ডাক ডাক, আমার হায়াত আমি আমার বেটারে দিয়ে দিলাম। ও রব্বুল আলামিন, আমার সন্তানের মৃত্যু মুখ আমি সইতে পারবো না, সইতে পারবো না। এমন করে যখনই দৌড়ায়, জামিনদারকে ফাঁসির পোশাক বানায় দেওয়া হচ্ছে। আসামি বহু দূরের থেকে হাত উঁচু করে কয়, দাঁড়াও দাঁড়াও, বাইরে ফাঁসি দিও না, আমি এসে গেছি। ওমর ফারুক বলে, তুমি তো না আসতে পারতে, কেন? ছেলেটি বাদ আমিরুল মুমিনিনের দিকে তাকাই ফেল ফেল করে কেঁদে কেঁদে ডাক দেখায়, হুজুর আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। দরদের মা যখন আমাকে জড়ায় ধরল, আমি ছাড়ে আসতে পারি না। আপনি যদি ওই মুহূর্তে আমার মার সামনে দাঁড়াতেন, নিজেও পাগল হয়ে যেতেন। ওমর ফারুক বললেন, তুমি তো না আসতে পারতে, কেন তুমি আস? কয়, হুজুর আমি যদি না আসি আমার জামিনদার ভাই ফাঁসে ঝুলে মারা যাবে, অন্য মুসলমান কেউ তার জন্য জামিন হবে না। হযরত ওমর বলেন, জামিনদারকে ডাক দিয়ে বললেন, তুমি কেন জামিন হলে? কয়, হুজুর ওর ঘরে মা আছে, আমার বাবা নাই, মা নাই, আমার ভাই বোন পৃথিবীতে কেউ নেই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কাজে আমার জন্য কেউ কাঁদবে না। ওকে আপনি দয়া করে দিয়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের দুইজনের ভাতৃত্ব বন্ধন দেখে আমি ওমর আল্লাহর হস্তে দুইজনকে খালাস করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার তোদের হাতে পায়ে ধরে বললাম, বাবা মা যার ঘরে আছে, তুমি সুন্দর দৃষ্টিতে যদি তুমি তাদের সাথে কাটাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ পাক তোমাকে আরশের নিচে ছায়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক যারা মা আপনি দিয়েছে তাদের জন্য ভালো না খারাপ হয়েছে? আল্লাহ কয়, তোমাদেরকে আমি শিশু অবস্থায় দুনিয়া আসলাম আল্লাহ, তারপর তোমাদেরকে যৌবন দিলাম, যৌবন দেওয়ার মালিক কি? আবার আপনাকে আমাকে বৃদ্ধ বানাইলেন, তিনি কি? 3টা কাল, একটা হলো শিশুকাল, একটা যৌবন কাল, আর একটা বৃদ্ধকাল। বলুন ইবাদত করার সময় কোন কাল? জোরে বলুন। যুবক কালটা হলো ইবাদত করা। 16 বছর পর্যন্ত আপনি যদি এই অবস্থায়, শিশু অবস্থায় থাকেন, 16 যখনই পাড়ি দিলেন, আপনার কি হলো? একটু মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। قال النبي صلى الله عليه وسلم أفضل ذكر تلاوة القرآن। আল্লাহর নবী বলেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ জোরে বলুন। এ মুসলমান বন্ধু ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন চতুর্দিকে শত্রু ছিল না বন্ধু ছিল? জোরে গান। এত শত্রু ছিল, উনি কোরআনের আয়াত যখন তেলাওয়াত করতেন কাফের মুশরিক যারা তারা বীর জমে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আর দলে দলে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়াউ মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো কাফেরের বন্ধু হতে পারে না। কথা কন না কেন? মুমিন মুমিনেরই বন্ধু হবে। যুবকরা, আমি তোমাদের বলি, তোমরা যুবক বন্ধু যারা তারা কি করবে? আল্লাহর ঘর মসজিদে যাবে, মসজিদ থেকে বের হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার নামাজের যাওয়ার জন্য তারা পাগল হয়ে আল্লাহর ঘরে যাবে। আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক বন্ধুরা, তুমি কি করো? তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা ভরসা করব কার উপর? জোরে কয় না। দুই ভাই আগুনের পূজা করতেন। কিসের পূজা? এক ভাই 70 বছর আর এক ভাই 35 বছর। ছোট ভাই ডাক দেখাবে, ভাই আমরা যে আগুনের পূজা করি, আগুন আমাদের প্রভু কিনা, এটা একটা জাস্টিফাই করা দরকার ছিল, এটা প্রমাণ করা দরকার ছিল। বড় ভাই কয় কেমনে করবা? করো। আমরা মোমবাতি জ্বালিয়ে দিব, আগুন জ্বালিয়ে দিব, আগুনের ভিতরে হাত দিব, যদি পুড়ে যায় আগুন আমাদের প্রভু নয়, আর যদি না পুড়ে যায় তাহলে আগুন আমাদের প্রভু। আগুন জ্বালালেন। বড় ভাই কয়, ভাই আপনি আগুনে হাত দেন। কয় অসভ্য, ছোটরা থাকতে বড়রা কখনো দিতে। ছোট ভাই দিছে, হাত পুড়ে গেছে। কয় ভাই আগুন কখনো প্রভু হতে পারে না। কয় তরে দে মুসলমান। মুসলমান বন্ধ কয় নাউজুবিল্লাহ বলে, মুসলমান বন্ধ কয় নাই। ছোট ভাই যখন বললেন, ভাইজান আমরা কখনো এই কাজ করবো না, আমার দেশে এই শ্রেণীর লোক আছে না নাই? কথা বলুন। ওরা আবার গানও গায়, পানির নিচে মোমের বাতি বান্দা নিবে, বান্দা বাসে নিবে না। হাইর খাজার কাছে এলে গো বাবা, নামাজ রোজা লাগে না। কথা কন না কেন? এরকম গান গায় কি গায় না? খাজা তিনি ছিলেন আলেম, ছিলেন হাফেজ ছিলেন, তার কাছে গেলে নামাজ রোজা লাগবে না। কে বলছে? কথা গান। হঠাৎ করে দেখবেন কিছু কিছু মানুষ আছে খালি সিন্নি করে, করে না? কিছু কিসের সিন্নি করে এটাও জানে। কয় আমার দাদা করছে, তোর দাদা করছে, তার দাদা করছে, তার দাদা করছে, এই জন্য করি করে না। হঠাৎ করে একদম দৌড়ে এসে হুজুর কিছু কুত্তা এটা বাবাই খাইছে, নাউজুবিল্লাহ জোরে কয় না কিন্তু। গান বানায় ফেলেছে, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, উত্তর সুরত দইরা বাবা খিচড়ি খাইয়াছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এ মুসলমান বন্ধু ভাইয়ের আমার, খালি খিচড়িতে আল্লাহকে পাওয়া যাবে না, খালি খিচড়িতে রসুলকে পাওয়া যাবে না। রসুলকে যদি পেতে যান নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ যদি ফরজ হয়ে থেকে হজ করা লাগবে, যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়া লাগবে। কি কোন কথা ঠিক কিনা? মাহে রমজান শরীফে রোজা রাখা লাগবে। এই যার কয়েকদিন পরে রোজা আসবো, আমরা তো পেটের ব্যথা। আর আমার দেশের কিছু মানুষ আছে যারা রোজা থাকে না, তা করে বেশি দাওয়াত দেয় রোজদের। ওরা মুড়ে মুড়ে মুড়িয়া কয় আজকে রোজাটা খুব কষ্ট গেছে। আসলে কি রোজা আসছিল? কথা কয় না কেন? আবার বলে সারাদিন রোজা আসছিলাম না, ইফতার করবো না। তোরা কি কাফেরের মরবার কস? কাফেরের মশলাও জানে। কথা বল। এই মুসলমান এই কাফেরকে বের করে দিলেন, বাড়ির থেকে বউ পোলাপান সহকারে বের করে দিলেন। আরবের লুই হাওয়া উত্তপ্ত বালির উপর দিয়ে যখন যায়, পাথরের উপর লোকেরা জিজ্ঞাসা করে, শিশু বাচ্চা নেই, কই যাও? কয় যেই জায়গায় আল্লাহরে তালাশ করে পাওয়া যাবে সেই জায়গায় রওনা হয়েছি। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছেন,
ওনার কাছে যখন গেলেন এবার কয় আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হলেন। মালিক বিন দিনার কয় নও মুসলিম ভাই তুমি আমার বাড়ি থাকবা, আমার বান্ডে যা রান্না বাড়া হয় তা খাইবা। ওই নও মুসলিম ডাক দেখায় না না না, ওই মাবুদ যতক্ষণ পর্যন্ত খেতে না দিল আমি কারো ধারে যাব না। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? উনি কার উপর ভরসা রাখছেন? বাজারে মসজিদের পাশে তিনি তাবু করলেন। তাবু করে পরের দিন ফজর পরে তিনি কামলা দিতে চায়। আপনারা বলুন নতুন মানুষ কেউ কামলা নেয়? সারাদিন চলে গেল, তাবুতে চলে গেছেন। বিবি বলেন স্বামী গো কামলা দিয়েছেন বলে মনে বেতন কালকে দিন। তারপরের দিনও গেছেন, ঠিক একই সৃষ্টি। তৃতীয় দিন যখন এভাবে যায় ফেরেশতারা ডাক দেবে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে নামাজ পড়ে, মানুষের ধারে ধারে করে কামলা দেওয়ার জন্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তোমার ঘরে পড়ে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দেবে ফেরেশতারে যাও মানুষের সুরত দোনা যাও, আমি রব্বুল আলামিন আমার জান্নাতুল ফেরদাউস থেকে খাবার পাঠিয়ে দিলাম। আমার মুসলিমের তাঁবুর নিচে চুলা নাই, লাকড়ি নাই, প্যাকেট করা খাবার নিয়ে যাও। একটা মানুষ সুবহানাল্লাহ বলে বেশতের খাবার তাও সুবহানাল্লাহ কয় না। প্যাকেট নিয়ে বাইরে দাঁড়ানো মুসলিম ভাই আছেন, ভেতর থেকে বলেন তার স্ত্রী বলে কে গো? আমার স্বামী কামলা দিতে গেছে। বা আপনার স্বামী চায় মনিবরে কামলা দেয়, সেই মনিবি আমারে পাঠাইছে। তোমার তাবুর ভিতরে চুলা নাই, তাবুর ভিতরে লাকড়ি নাই, প্যাকেট করা খাবার দিছে। মুসলিমের স্ত্রী ডাক দেয় রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামীর মনিবটা কত ভালো, আমাদের তাবুতে যে চুলা নাই লাকড়ি নাই তাও সেও খবর জানে। প্যাকেট করা খাবার দেখে মুসলিমের স্ত্রী খুশি না বেজার? কথা বলেন না কেন? আসরে নামাজ পড়ে মুসলিম নিজের মাথার রুমাল জমিনে বিছায় কিছু বালি নিলেন, আর মাথায় করে যখন তাবুর দিকে আসে তার চোখের পানিটা গাম ভিজে যায়। তাবুতে ঢোকার পর বিবি হাসে, বাচ্চারা হাসে, মনে করছে আমার এই মাটি বস্তা দেখে হাসতেছে, মনে হয় খাবার আনতে আমি আনি নই। মুসলিমের স্ত্রী ডাক দেখা স্বামী গো দেখেন এই যে আপনার মনে কত ভালো, আমাদের তাবুর ভিতরে কি নাই, চুলা নাই, লাকড়ি নাই, সব খবর জানি, প্যাকেট করা খাবার দিয়েছি। মুসলিম চুপুর পানি ছেড়ে দেয়, ডাক দেখা আল্লাহ মাত্র 3 দিন ধরে তোমার ধারে কামলা দেই, তোমার ঘরে নামাজ পড়ি, আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছো। আল্লাহ আমি 35 বছর যদি তোমার ইবাদত করতাম, এই যৌবন কালটা যদি তোমার রাস্তায় কাটাইতাম, আল্লাহ প্রত্যেক দিন তোমার জান্নাতের খাবার পাইতাম। সুবহানাল্লাহ জোরে বলো। মুসলিমের স্ত্রী ওই মুহূর্তের মধ্যে পোটলা করে দেখে এত সুন্দর ময়দা। আমি এই ধরনের ময়দা জীবনে কখনো কোনোদিন দেখি নাই। স্ত্রী যখন বললেন স্বামী ডাক দেখায় বিবিরে আল্লাহ পাক সবই পারেন, যদি বলে কোন হও কোন সাথে সাথেই হয়ে যায়। রাস্তার মাটি আল্লাহ ময়দা বানাইতে পারে কি পারে না? কথা বলুন না কেন? মুসলমান মুমিন যারা 1 নাম্বার আল্লাহর ভয় তার অন্তর থরথর করে কম্পন করবে। 2 নম্বর আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন শুনবে তার ঈমান বেড়ে যাবে। 3 নম্বর তারা আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর তারা নামাজ কায়েম করবে। 5 নম্বর তারা আল্লাহর দেওয়া রিজিক তারা কি করবে? দান সদকা করবে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সফল মুমিন। আর তাদের জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি 3টা পুরস্কার রেখে দিয়েছি। একটা হলো তোমাদেরকে আমি ক্ষমা করে দিব, 2 নম্বর তোমাদের উচ্চ আসন দিব, 3 নম্বর তোমাদেরকে সম্মানজনক রিজিক দিব জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বল। সেই মহান রবের এই কাজগুলি করা দরকার। যুবক বাবারা, ভাইরা, মুরব্বী সহকারে সকলেরই দরকার আছে না নাই? আওয়াজ দা বলুন দরকার আছে না নাই? আমরা সকলে আজকে মনে মনে তওবা করি, আল্লাহ আমরা জিন্দেগি যা করেছি আজকে থেকে তোমার কাছে আমাদের জীবনটা সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাদের এইখানে
রশিদপুর গ্রাম আছে, ওখানে এক বেচারা খুব সুখ খেত, ওই বাড়িতেই মাহফিল, সেই বাড়িতে আমাকে দাওয়াত দিচ্ছে। সবাই কয় যে হুজুর এই ব্যক্তি দাওয়াত রাখলো কিভাবে? আমি তো জানি না। হেদায়েতের মালিক আওয়াজ দেয়া বলল, আমি যাইতেছি, যাওয়ার পরে বললো হুজুর এই গরম, এখন যেহেতু আইসেই পড়ছি আর তো যাওয়ার উপায়। আমি বয়ান শুরু করলাম, শেষ মুহূর্তে ওনাকে আখিরি মোনাজাতের সময় ডাক দিলাম, ভাই আজকের থেকে আপনি কি কথা দিতে পারেন যার বাকি জীবনে আমি সুদি কাজ করবো, সুদ খাবো না, সুদ দিব না? উনি বললেন হুজুর আল্লাহর রাস্তে স্বীকার করলাম আর সুদ খাবো না। সুবহানাল্লাহ। 1 বছর পর আমি দুবাই মাহফিলে গেছি, এই লোকটা পাঞ্জাবি পায়জামা করে খালি আমার সামনে দেখবো, আমি তো চিনি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার কি চিনছেন আপনি? না তো আমি চিনি না। কয় যে ওই যে আমি হেই, আমার বাড়িতে আপনি যে তওবা পড়াইলেন রশিদপুর। ওরে ভাই গলায় জড়াই নিলাম। কয় যে হুজুর গত রমজানে একটা রোজাও ভাঙ্গি নাই, আমার জীবনে আমি কোনদিন রোজা থাকি নাই, আর নামাজ সেই দিন থেকে নামাজ আর কাজা দিনে। সুবহানাল্লাহ জোরে কম। তাহলে আমার জীবনে যত ওয়াজ করছি একটা ওয়াজই আমার জন্য সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক আর আমাদের দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়াল আয়াত। আল্লাহ যে আয়াতগুলি দিয়েছে এগুলো অপর মুসলমানের কাছে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলুন। তা আপনারা সকলে চাই কি চাই না যে আমাদের এলাকার বেলদা গ্রামের কেন সারা পৃথিবীর যত যুবক আছে সব যুবককে আল্লাহ পাক এক প্ল্যাটফর্মে আল্লাহর সুষ্ঠু ছায়াতলে দিনী কালেমা পড়ার মতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি তো কলেমা পড়েছেন যৌবনকালে পড়ে নাই। উনি যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে গিয়েছিলেন, সেই দিন 100 নাল উট দিতে চেয়েছিলেন আবু জেহেল, কিন্তু ওনার বন্ধু নাঈম বললেন কই যাও, তোমার বোন এবং বোন জামাই আবু সাঈদ দুইজনই কলেমা পড়ে মুসলমান হয়েছে। নবীকে মারার আগে ওনার চলে আসলেন সেই বোনের বাড়ি, গলে আওয়াজ দিয়ে বুঝছে যে আমার ভাই আসছে। বোন কোরআনের আয়াত তিনি আড়াল করলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার আড়ালে তিনি লুকালেন। আমার বন্ধু ভাইয়ের আমার ওমর ফারুক বলেন তুমি কি তেলাওয়াত করতেছেন? বলে আল্লাহর কোরআন। মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আল কিযবু সকল পাপের মা হলো মিথ্যা কথা। হযরত আমিরুল মুমিনিন এই মুহূর্তে বলে তুমি কি পড়ো? বলে আল্লাহর কোরআন পড়ি। আমার কাছে দাও। বোন ফাতেমা বলেন কাফিরের কাছে কখনো পবিত্র কোরআন দেওয়া যাবে না। দেওয়া যাবে না? কথা বলেন না কেন? কোরআন শরীফ কি কাফিরের জন্য না সকলের হেদায়েতের জন্য? আপনি এই কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, আল্লাহর কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন ছিলাম লাওহে মাহফুজ। কোরআন কবে তুমি দুনিয়াতে আসলা? শাহরুল মুবারাকাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন আসছি রমজান মাসে। কোরআন তুমি দিনের বেলা আসছো না রাতের বেলা আসছো? আল্লাহর কোরআন বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতুল কদর। সবে কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। এ কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। নাই কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে। কোরআন তুমি কাদের জন্য আসছো? হুদাল লিল মুত্তাকিন, খোদা বিরু পরহেজগারদের, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু ভাইয়ের আমার, আমিরুল মুমিনিন যখন এই কোরআন চাইতেছেন বারবার বোন দেয় না। বোনকেও পিটায়, বোন জামাইকেও পিটায়, কিন্তু ওমর যেই গর্বের দিকে এসেছে এই বোনটাও তো সেই গর্বের দিকে আসছে। কথা বললাম বাবাও এক মাও এক। ডাক দেখায় ওমর জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআন অপমান হতে আমি দিব না। আমিরুল মুমিনিন ডাক দেখায় এত পিটান পিটাই না, তবু আল্লাহর কালাম যেহেতু আমার কাছে তুমি দাও না। সূরা তোহা পড়া শুরু করে দিন। সুবহানাল্লাহ বলেন। ওমরের চোখের কণ্ঠটা পানি বলে ডাক দেখে বোন কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম আমি ওই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়েকদিন আগে আমি হযরতে রাসূল দোয়া করছিলেন যে আল্লাহ হয় ওমরকে দাও না আবু জেহেল। আল্লাহ গায় বন্ধু গুড়াটা দেখি করবো, আমি যুবকটাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন যাচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক যখন যায়, ডান পাশে আবু বকর সিদ্দিক,
বাম পাশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন দুই পাশে দাঁড়ায় আছে। হুজুরকে ডাক দেখা, হুজুর ওমর তো এসে যাচ্ছে, তাড়াতাড়ি অনুমতি দেন। অনুমতি যখন চায়, আল্লাহর নবীকে আসতে দাও। কাছে যখন এসেছে, ওমরের হাতের তরবারি জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চেহারা মোবারক দেখার পর ওমরের হাত থেকে তরবারি পড়ে গেলে নবীজির কাছে কালিমা পড়ার পর ডাক দেখায়, হুজুর আজকের থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আজকের থেকে দাওয়াত আর গোপনে চলবে না। ওমর ফারুক যখন তাকবীর দিলেন, আবু জাহেল ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওমর ফারুক বললেন, আবু জাহেল চিন্তা করো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আরো জোরে কম। এই আমিরুল মুমিনিন কিরকম ওমর হইলেন? একদিন খুব ভীষণ ভূমিকম্প শুরু হয়েছে, কিছুতেই ভূমিকম্প বন্ধ হয় না। লোকের আসলেন, আমিরুল মুমিনিন ভূমিকম্প তো বন্ধ হয় না, কি করা যায়? লাঠি হাতে নিয়ে জমিনকে চাপ দেয়, ও আল্লাহর জমিন, আমি আল্লাহর বান্দা হয়ে বলছি, তুমি আল্লাহর রূপে তুমি কম্পন বন্ধ হয়ে যাও। সাথে সাথেই ভূমিকম্প বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। এ মুসলমান বন্ধু ভাইয়ের, এমন ভাবে আগুন লাগছে যেরকম আমেরিকার ভিতরে দাবানল 30,000 বাড়ি ঘর পড়ে দিল। এমনি করে যখন আগুন লাগতেছিল, আর ওমর ফারুকের কাছে যখন আসলেন, বলে হুজুর আগুন তো নিভানো যায় না, আমি একটা পাথর দিলাম, এই পাথর নিয়ে যাও। যুবক রে, ওমর ফারুক তো যুবক ছিল, কথা বড়। পাথরটা নিয়ে গেলেন। যুবক ডাক দেখা, হুজুর আগুনের ধারে কাছে যাওয়া যায় না। বলে আমি বললাম তুমি নিয়ে যাও, পাথরটা নিক্ষেপ করবা। দুরন্ত সাপ যেরকম রাস্তায় গেলি, রাস্তায় কিছু যদি পায় থমকে দাঁড়িয়ে যায়, আগুন দাঁড়িয়ে যাও। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে আগুন এমন ভাবে থেমে গেলেন। পাথরে লিখছেন, ইব্রাহিম, এ আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, সালামান শান্তিময় হয়ে যাও, যেরকম ইব্রাহিমের জন্য হয়েছিল। সুবহানাল্লাহ, জোরে গো। আমাদের সেই জায়গা থেকে আমাদের সকলের ফিরে আসা দরকার আছে না? এই প্রমাণ, এই পরিচয় যুবক যারা তারা এইভাবে দিয়েছে আল্লাহর দ্বীন রক্ষার জন্য। একটু আমরা মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي مولانا محمد। আলহামদুলিল্লাহ, আমার পিছনে প্রধান বক্তা আছে।